ফেসবুকের রিলস বা ভিডিও আপলোড করার ক্ষেত্রে মিউজিক ব্যবহার নিয়ে নানাবিধ সতর্কতামূলক আবার কিছু কিছু পক্ষে মতামত আমি দেখেছি বিভিন্ন পোস্টে। এ প্রসঙ্গে আমি আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে তুলে ধরতে চাচ্ছি। আমি যেটা লক্ষ্য করেছি সেটা কোনো রিলস ভিডিও আপলোড করার ক্ষেত্রে মিউজিক অপশন অটোমেটিকলি একটা দেখা যায়। আবার কোনো ক্ষেত্রে যদি ফেসবুক সাজেস্ট করে একটা রিলস তৈরি করবে কি না, আমি যদি সম্মতি প্রদান করি তাহলে অটোমেটিক একটা মিউজিক এটার ভিতর ইনক্লুড করা হয়। যে সিস্টেমটা তাদের সফটওয়্যারের মধ্যে আছে, তাদের অপারেটিং প্রসিজারের মধ্যে ইনক্লুডেড, সেটা আবার আপত্তিজনক কেন, সেটা একটা প্রশ্ন উঠতেই পারে। এবং অনেকেই সতর্কতাবাণী দিয়ে থাকেন যে ভিডিও রিলসে মিউজিক ব্যবহার করবেন না, পরবর্তীতে সমস্যা হবে। নিশ্চয়ই তারাও এ ধরনের কোনো সংকেত পেয়েছেন, আমি নিজেও পেয়েছি। আমি খেয়াল করলাম যখন প্রাথমিক অবস্থায় আমি আমার পেজ বা আইডি প্রফেশনাল মোডে ট্রান্সফার করে মিউজিক ব্যবহার করতাম, তখন কোনো আপত্তি ছিল না। আমি নিয়মিত মিউজিক ব্যবহার করেছি। তারপর সেটা আস্তে আস্তে পেজ যখন আরেকটু রিচ হলো, তখনই হঠাৎ একদিন আমি একটা পোস্ট আপলোড করার সঙ্গে সঙ্গে আমাকে সতর্কতা বার্তা প্রেরণ করা হলো, তোমার রিলসে আমরা মিউজিক ট্রেস করেছি, তুমি এটা প্রত্যাহার করো। আমি প্রত্যাহার করে নিলাম এবং পরবর্তীতে আমি আর কখনো মিউজিক ব্যবহার করিনি। এর বাইরেও আমি লক্ষ্য করেছি যে অটোমেটিক যখন ফেসবুক কর্তৃপক্ষ সাজেস্ট করে কোনো রিলস আপলোড করার জন্য বা এটা থেকে একটা রিলস তৈরি করো এই ধরনের, তখন মাঝে মাঝেই মিউজিক তারা ইনক্লুড করে দেয়। যখনই দেখা যায় মিউজিক আসে, তখন আমি সেটাকে আবার রিপোস্ট করি বা পোস্ট করার থেকে বিরত থাকি। কিন্তু হঠাৎ একবার একটা মিউজিক চলে যায় আমার অজান্তে, আমি এটা বুঝতেই পারিনি। যা হোক, আমার পেজের কোনো ইস্যু স্বাভাবিকভাবে দৃষ্টিগোচর হয়নি, কিন্তু আমি যখন ইনবক্স সাপোর্টার ইনবক্স বা ইনবক্স মনিটরিং বা সাপোর্ট ইনবক্সে আমি গেলাম, সেখানে আমার অ্যালার্ট দেখলাম, সেখানে দেখলাম যে একটা ইস্যু আছে, একটা সতর্কতা বার্তা আছে, তোমার এই পোস্টটিতে মিউজিক আছে। আমি সেই পোস্ট ডিলিট করলাম এবং আমি ধরে নিয়েছিলাম যে আমার এই সমস্যার সমাধান হয়েছে। কিন্তু ডিলিট করার পরও ওই অ্যালার্ট এর জায়গায় আমাকে সাপোর্ট ইনবক্সের অ্যালার্টে আমাকে ওইটা ইস্যু হিসাবে বা সতর্কতা হিসাবে দেখাচ্ছি যে তোমার একটা ভায়োলেশন আছে। আমি বুঝতে পারছিলাম না কি করব, কিন্তু আমি তো পোস্টও ডিলিট করেছি এবং ওখান থেকে আর কোনো সম্মুখ দিকে আগানো বা অন্য কিছু করার কোনো অপশনও নাই।
তো মাঝে মাঝে চেক করি, সাধারণত এটা কয়েক মাস তারা অবজার্ভ করার পর চলে যায়। আমি আগে খেয়াল করেছি, কিন্তু এবার আর যাচ্ছে না। এরপরে হঠাৎ দেখা গেলো যে না, অ্যালার্ট অপশনে আমাকে আর একটু সম্মুখে যাওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে, এবং সেই নির্দেশনা মোতাবেক আমি সম্মুখে অগ্রসর হলাম, এবং সেখানে কয়েকটা অপশন পাওয়া গেল। তার ভিতর একটা, তুমি এটাকে ডিলিট করবা কি না। আমি ডিলিটেড সিলেক্ট করলাম, এবং এরপরে দেখা গেল যে সেই আপত্তিটা আর নেই, আপত্তি রিমুভ হয়ে গেছে, এবং আমার কিছু ভালো খবরও এসেছে। যা হোক, মিউজিক ব্যবহার করার ক্ষেত্রে আবার কারো কারো আছে যে আপনি রয়্যালিটি দিয়ে মিউজিক ব্যবহার করতে পারেন। সেটার ক্ষেত্রেও যদি রয়্যালিটি দেওয়ার অপশন যদি আমাকে ফেসবুক পেজ কর্তৃপক্ষ পেজে না দেয়, তাহলে আমি কিভাবে রয়্যালিটি দেব, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি আসলে ওইভাবে খুঁজে পাইনি। যা হোক, সম্প্রতি আমাকে আবার ইমেলের মাধ্যমে একটা প্যাকেজ পাঠিয়েছে, সেখানে 10,000 টোল ফ্রি মিউজিকের ব্যবহার করার একটা সুযোগ দিয়েছে। যদিও আমি সেটা এখনও ব্যবহার শুরু করিনি, তার কোনো একটা টার্মস অ্যান্ড কন্ডিশনস ভালোভাবে পড়তে হবে। সেটা পড়ার জন্য একটু সময় দরকার, আমার সময় নাই। আর আমি খুব একটা ডিসকমফোর্ট ফিল করছি না মিউজিক না থাকায়। আবার দেখা যায় কারো কারো পোস্ট, সে শুধু গানেরই পোস্ট দিচ্ছে এবং নিজে গাচ্ছে বা অন্য কেউ সে গাচ্ছে, সে লিপ দিচ্ছে, এরকম হতে পারে আমার মনে হয়। তারপর মিউজিক টিউজিক দেখা যায়, তাদের আপত্তি আমি দেখছি না। নিশ্চয়ই তাদেরকে ফেসবুক কর্তৃপক্ষ কোনো অপশন দিয়েছে বা সুযোগ দিয়েছে। অর্থাৎ আমার যেটা মনে হয়, ফেসবুক সবাইকে সমানভাবে সব কাজ করতে দেয় না। সে তার ইচ্ছা অনুযায়ী বিভিন্ন জনকে বিভিন্ন সুযোগ বা রেস্ট্রিকশন দিয়ে থাকে। ইন্ডিভিজুয়ালি আমাদের সবাইকে তার নির্দেশনা পালন করে অগ্রসর হতে হবে। আর একজনের কী হলো বা না হলো সেটা দেখে আমার কাজ হতেও পারে, নাও হতে পারে। আমাকে আমার নির্দেশনাই মেনে চলতে হবে। ধন্যবাদ, শুভকামনা।